দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথের প্রসাদ। সেই কথা মতোই মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যায় শুরু হলো ঘরে ঘরে জগন্নাথ প্রসাদ বিতরণ। এই মহতী উদ্যোগের নেতৃত্বে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে ভক্তিভরে বিতরণ করেন জগন্নাথ দেবের প্রসাদ। সৈকত বলেন, মুখ্যমন্ত্রীর কথা পালন করাটাই আমাদের কর্তব্য। দীঘা থেকে প্রসাদ আনিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই এই কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, প্রসাদ পেয়ে তারা আপ্লুত। আপনারা জানেন যে বিগত 30শে এপ্রিল দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ ধামের অত বড় সুদৃশ্য মন্দির উদ্বোধন করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেদিনই তিনি ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছাতে হবে। তা আমার বিশ্বাস যে শুধু একটা বাড়িতে দেবো আরেকটা বাড়িতে দেবো না, এটা হতে পারে না। আমরা ওখান থেকে সেই সমস্ত প্রসাদ প্যাকেটিং করে ঠাকুর জগন্নাথের ছবি সমেত আমরা ওখান থেকে নিয়ে এসে আমাদের প্রায় কিছুটা দিন সময় লাগলো, নিয়ে এসে আমরা আজকে থেকে বিতরণ শুরু করছি। প্রকৃত হিন্দুত্ব যারা করেন তারা সহনশীলতার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন। আজকের ভারতবর্ষ যে এই লড়াই হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা শুধুমাত্র আমাদের সৈন্যবাহিনীর লড়াই নয়, এটা 140 কোটি ভারতীয় লড়াই। এই লড়াই আপনারা দেখছেন যে সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং একসাথে লড়াই করছে। ঠিক তেমনই ঠাকুর জগন্নাথ দেবের কাছে আমার প্রার্থনা, ভারত আরও শক্তিশালী হোক এবং প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক, 140 কোটি ভারতবাসীর মঙ্গল হোক, এবং সেই জন্য বাড়িতে বাড়িতে আমরা প্রসাদ বিতরণ করছি ঠাকুর জগন্নাথ। কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর ওয়ার্ডে আছে।